উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনেকেই বাড়িওয়ালা আছেন, অনেকেই বাসার মালিক আছেন, অনেকেই পুরা বাড়ির মালিক আছেন, অনেকেই সিটির কর্ণধার আছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই এই সিটির জন্য দায়িত্বশীল এবং কর্ণধার। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে 31শে ডিসেম্বর উপলক্ষে আমরা চাই না আমাদের সিটির কোনো বাড়ির মধ্যে খ্রিস্টানদের পূজা হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 31 তারিখের 31st নাইট উপলক্ষে যদি কোনো বাড়ির মধ্যে গান বাজনা আর আতশবাজির আওয়াজ পাওয়া যায়, তাহলে সেই বাড়িওয়ালাকে আমরা ছাড় দিব না। আসতে থাকেন, সেখানে আমরা বাধা দিব না। তবে আপনার বাড়ির ছাদের মধ্যে বক্সের আওয়াজে আমার ঘর কাঁপবে, এটা আমি মেনে নিতে পারি না। সুতরাং যদি আপনারা আপনাদের এই বিল্ডিংকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আগামী সপ্তাহ কোন কোন বিল্ডিং এর মধ্যে আতশবাজি আর গান বাজনার আওয়াজ বেজেছে, আমরা জুমার মধ্যে সেই লিস্ট ঘোষণা করে দেব। রাজি আছেন তো আপনারা? কোন বর্ষকে পালন করা, চাই সেটা বাংলা বর্ষ হোক অথবা অন্য কোনো বর্ষ হোক, কোন বর্ষকে পালন করা এটা মূলত মুশরিকদের কাজ। কোন বর্ষের দিনে আনন্দ উৎসব করা, চাই সেটা বুঝে হোক অথবা না বুঝে হোক, এটা শিরকি কাজ। সুতরাং যেহেতু মুশরিকরা নববর্ষকে উপলক্ষ করে নতুন বছরের প্রথম দিনকে নিজেদের উৎসবের দিন হিসাবে পালন করে, সুতরাং কোনো মুসলমানের সন্তান কোনো বর্ষকে আনন্দ এবং উৎসবের দিন হিসাবে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা পালন করে বুঝতে হবে তারা মুসলমান নয়, নিজের মনের অজান্তেই রাসূলের হাদিস অনুযায়ী তারাও মুশরিক হয়ে যাবে। জানুস দেবতার ইতিহাস পরিপূর্ণভাবে লেখা আছে। জানুস দেবতা হলো, তার দুইটা মাথা আছে, একটা হচ্ছে সামনের মাথা আর একটা হচ্ছে পিছনের মাথা। আপনারা গুগলে সার্চ করেন জানুস দেবতা, দেখবেন দুই মাথাওয়ালা এক মূর্তি আসবে। এই জানুস দেবতা, খ্রিস্টানেরা জানুস দেবতার পূজা করত। রোম খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ছিল জানুস দেবতা হলো তাদের ভাগ্য দেবতা, অর্থাৎ জানুস মূর্তি তাদের সব ধরনের ভাগ্য নির্ধারণ করে। এই জন্য তারা জানুস দেবতার পূজা করত। জানুস দেবতাকে স্মরণীয় করে রাখার জন্যই মূলত জানুয়ারি মাসের নাম দিয়েছে জানুয়ারি। ওই জানুয়ারি মাস এসেছে জানুস দেবতা থেকে। তো যেহেতু তারা জানুস দেবতার পূজা করতে এবং একে তারা ভাগ্য দেবতা বলতো, ভাগ্য নির্ধারণের জন্য খোদা মনে করত, এই কারণে 31শে ডিসেম্বর যখন সন্ধ্যা এসে যেত, তখন এই জানুস দেবতার দুই মাথা, এক সামনের আর এক হচ্ছে পিছনের, পিছনের মাথার সামনের দিকে গিয়ে তারা তাকে খুশি করার জন্য, তার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করার জন্য তারা বিভিন্ন ধরনের নানান উৎসব আর আনন্দ উদযাপন করত। তাদের আকীদা এবং বিশ্বাস হলো, গত একটি বছর আমরা ভালো খেয়েছি, ভালো পড়েছি, আমাদের সময় ভালো কেটেছে, আমরা রিজিক ভালো পেয়েছি, সব কিছুর অবদান হলো এই জানুস দেবতার পিছনের মাথা। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে যখন রাত 12টা বেজে যেত, তখন তারা ওই জানুস দেবতার পিছনের মাথার থেকে ঘুরে তারা সামনের মাথায় আসত। তারা ঘড়ি দেখে বসে থাকতো, কখন 12টা 1 মিনিট বাজে। যেই সময় 12টা 1 মিনিট বাজতো, ওই সময় তারা নাচ গান আর বিভিন্ন অশ্লীলতা বেহাইয়াপনার মাধ্যমে তারা তাকে খুশি করার চেষ্টা করত, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করত। কারণ তাদের আকীদা আর বিশ্বাস হলো, আজকের এই রাতে প্রথমেই যদি আমরা জানুস দেবতাকে খুশি করাতে পারি, তাহলে আগামী 1 বছর আমাদের কল্যাণ আর মঙ্গল আমাদের জীবনে বয়ে আসবে। এই আকীদা বিশ্বাস থেকেই তার 12টা 1 মিনিটে 31st নাইটের এই উদযাপন করে থাকে। সুতরাং আমরা উপরের উল্লেখিত বিষয় থেকে, ইতিহাস থেকে আমরা জানতে পারলাম
31st নাইট পালন করা এটা মূলত খ্রিস্টানদের মূর্তি পূজা, এটা হলো খ্রিস্টানদের ইবাদত। সুতরাং মুসলমানের সন্তান কখনো 31st নাইট পালন করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু বড় উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনেকেই বাড়িওয়ালা আছেন, অনেকেই বাসার মালিক আছেন, অনেকেই পুরা বাড়ির মালিক আছেন, অনেকেই সিটির কর্ণধার আছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই এই সিটির জন্য দায়িত্বশীল এবং কর্ণধার। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে 31শে ডিসেম্বর উপলক্ষে আমরা চাই না আমাদের সিটির কোনো বাড়ির মধ্যে খ্রিস্টানদের পূজা হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 31 তারিখের 31st নাইট উপলক্ষে যদি কোনো বাড়ির মধ্যে গান বাজনা আর আতশবাজির আওয়াজ পাওয়া যায়, তাহলে সেই বাড়িওয়ালাকে আমরা ছাড় দিব না। আপনারা যারা, সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা জানি কোন কোন বিল্ডিং এর মধ্যে 31st নাইট উপলক্ষে আতশবাজি করা হয় এবং গান বাজনা করা হয়। প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে, প্রত্যেকটা বিল্ডিং এর জন্য কমিটি গঠন করা আছে, আছে না নাই? আছে। আজকের পর থেকেই 31শে ডিসেম্বরের আগেই আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমাদের বিল্ডিং এর উপরে আমাদের কোনো সন্তান যাতে করে আতশবাজি না করতে পারে, গান বাজনার আয়োজন না করতে পারে, এটার শক্ত পদক্ষেপ আপনারা আজকের পর থেকেই গ্রহণ করবেন। আমরা জানি, আমরা আগে প্রথমে আমাদের এই সিটিকে নিয়ন্ত্রণ করতে চাই, থাকেন সেখানে আমরা বাধা দিব না। তবে আপনার বাড়ির ছাদের মধ্যে বক্সের আওয়াজে আমার ঘর কাঁপবে, এটা আমি মেনে নিতে পারি না। সুতরাং যদি আপনারা আপনাদের এই বিল্ডিংকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আগামী সপ্তাহ কোন কোন বিল্ডিং এর মধ্যে আতশবাজি আর গান বাজনার আওয়াজ বেজেছে, আমরা জুমার মধ্যে সেই লিস্ট ঘোষণা করে দিব। রাজি আছেন তো আপনারা?